হে গাইস, তোমরা সকলে কেমন আছো? আর এটা হচ্ছে নবমীর মিনি ভ্লগ, নবমীর সকালে। আর নবমীর সকালে বেলাতে প্রতি বছর আমাদের এখানে খাওয়া দাওয়া হয়। তো এবছর আমি আর গিয়ে ওখানে খাইনি, মা নিয়ে চলে এসো, কারণ আমার একটু শরীরটাও খারাপ লাগছিলো। তো আমি বললাম, মা তাই তুমি নিয়ে চলে এসো। তো চলো দেখো এখানে কী কী খাবারগুলো বানিয়েছে। এখানে বানিয়েছিল ফ্রায়েড রাইস, ছিল আলুর দম, ছিল পাঁপড়, চাটনি, বোঁদে আর পায়েস। অন্য বছর খিচুড়ি বানায়, বাট এই লাস্ট 2-3 বছরই ফ্রায়েড রাইস আলুর দম বানাচ্ছে। তো সত্যি কথা বলতে ফ্রায়েড রাইস আলুর দমটা ভীষণ ভালো হয়েছে। আর আমি এখানে দেখো তোমাদেরকে চাটনিটা বলতেই ভুলে গেছি। অ্যাকচুয়ালি মা সবগুলো একসাথে এনেছিল, তো চাটনিটার কথা আমার মনে ছিল না। আর এই পাঁপড়গুলো আমার খেতে সত্যিই খুব ভালো লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার মুখের মধ্যে কি হয়েছে, পিম্পল বেরিয়ে গেছে। মানে প্রত্যেকটা পুজোতে মানে স্কিনে কিছু হবে না, এটা আমার ভাবাই উচিত না, কিছু না কিছু আমার হবে। তো দেখো আমার এই ঠোঁটের কাছে এখানে একটা পিম্পল বেরিয়ে গেছে। তো যাই হোক, ওটা তো সেরে গেছে। এখন আমি যখন তোমাদের সাথে এখন ভয়েস ওভারটা দিচ্ছি, তো আমার এমনিতেও আমার ভ্লগগুলো আসতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ পুজোর মধ্যে ভ্লগিং আমি দিতে পারিনি, কারণ বাড়িতে দিদি জিজুরা সবাই এসেছিলো, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো চলো খেয়ে নিই এখানে। আর এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এখানে আমার পিম্পল বেরিয়েছে, আর সত্যি প্রচণ্ড ব্যথাও করছিল সেদিনকে, মানে একদম অসম্ভব ব্যথা করছিল। তো সবথেকে আমার এখানে আলুর দমটা ভীষণ ভালো লেগেছে, আলুর দম আর পায়েসটাও খুব ভালো করেছিল। তো চলো তোমাদেরকে আরেকবার ভালো করে এখানে দেখিয়ে দিই। দেখো এখানে পায়েসটা বানিয়েছে, পায়েস আর বোঁদে ছিল, দুটোই খুব ভালো লেগেছে। আর এর সাথে দেখো এখানে ফ্রায়েড রাইস, আলুর দম, আর এই যে পাঁপড় আর চাটনি। চলো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, বা